আসসালামু আলাইকুম। আমি আপনাদের ইতিপূর্বে সাউসি কাসেলের বাহিরের সাইডটা আপনাদেরকে দেখাতে পেরেছিলাম। আজকে আমরা কাসেলের উপরে অর্থাৎ উপরে ওঠার আমরা পারমিশন পেয়েছি। এটা ছিল লাইট হাউস, অর্থাৎ এই পুরো কাসেলটাকে এটা থেকে নিয়ন্ত্রণ করা হতো যে বহিঃশত্রুরা আশপাশে আছে কিনা বা কত দূরে আছে, সব কিছু পর্যবেক্ষণ করতো। এবং পুরো কাসেলের চারিদিকে কামান দ্বারা সজ্জিত। এটা একটা ছোট কামান। এখানে লেখা কত 60J4। এখানে আরেকটা কামান, সময়ের সাথে সাথে কামানের জং ধরে গিয়েছে। বাহিরের সাইড আর বিশাল বিশাল মোটা মোটা বোল্ডার পাথর দিয়ে পুরো প্রাচীরগুলো করা হয়েছে এবং এটার মাঝপথ দিয়ে গোপন সুড়ঙ্গ রয়েছে। এটা সম্ভবত অন্য একটা কিছু। এই জায়গাটা দাঁড়িয়ে থেকে পুরো আউটসাইডটাকে পর্যবেক্ষণ করতো ওরা। বেসিক্যালি পুরো কোস্টাল সাইডটাকে রিস্ক মুক্ত, শত্রুমুক্ত রাখার জন্য বা শত্রু আক্রমণ থেকে প্রোটেক্ট করার জন্য এই কাসেলটা করা হয়েছিল। এটা ছিল কাসেলের সেন্টার পয়েন্ট। এখানে একটা ছোট্ট একটা স্পেস রয়েছে। এখানে এগুলো কেন করা হয়েছিল, এটা আসলে একেবারে জং ধরে গিয়েছে, তো আগের করা। এটা একটা ডোর, খুবই পুরাতন, কাঠের। এটা হচ্ছে কাসেলের একদম সেন্টার পয়েন্ট। এইখানে আরেকটা চেম্বারের মতো রয়েছে। আর কাসেলের খুবই শক্তিশালী একটি কামান। এটা একদম কোস্টাল সাইডের দিকে তাক করানো আছে। আমি যদি আপনাদেরকে একজাক্টলি দেখাই, 64 পাউন্ডার রিফিল্ড মাজেল ল্যান্ডিং গান। এটা যদি আপনারা দেখেন, এটার ওজন হচ্ছে 3600 কিলোর উপরে। খুবই শক্তিশালী একটা গান বা কামান যাই বলি। এটা যে একটা চেম্বারের উপরে বা যে প্ল্যাটফর্মের উপরে বসানো হয়েছে, আপনি দেখেন কতটা শক্তিশালী হতে পারে বা কতটা বিকট শক্তির অধিকারী ছিল এই কামানটা, প্রকট শক্তির অধিকারী। এটাও আরেকটা চেম্বার। আসলে এই চেম্বারগুলোর মানে কি আসলে বুঝতে পারছি না। এখানে লেখা আছে ডেঞ্জার, ডো নট ক্লাইম্ব অন দ্য ওয়াল। এটা বর্তমান সময় অনেকে ওয়াল ক্লাইম্ব করার চেষ্টা করে বা উপরে ওঠার চেষ্টা করে, তাদের জন্য। আর এটাতে একটা ওয়েডিং ভেন্যু হচ্ছে, এটাতে ওয়েডিং ভেন্যু করা হয়েছে। এখানে অনেক বিয়ের প্রোগ্রাম এখানে হয়ে থাকে। আসলে এগুলো কেন ছিল আমি আসলে এটা বুঝতে পারছি না। হয়তো বা কামানগুলোকে প্রপার নিয়ন্ত্রণ করার জন্য এখান থেকে হয়তো বা কোনো একটা মনিটরিং ব্যাপার স্যাপার ছিল। এই যেখানে রয়েছে আরও দুটো কামান। আসলে এই কামানগুলো মোবাইলে হয়তো বেশি বড় দেখাচ্ছে না, বাট এগুলো অনেক বড়। কত সুন্দর করে আপনার এই সাইডটা নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা কর্নার কামান ছিল। এই সাইডটা যেন খুব সহজেই শত্রুমুক্ত রাখতে পারে। আর এই ওয়ালগুলোর পুরুত্ব বা থিকনেস এতই যে আমার মনে হচ্ছে যে কোনো কামানের, শক্তিশালী কামানের গোলা এটা ভেদ করে আসা অসম্ভব হয়তোবা। এটা আরেকটা কামান, দুটোই সমান সাইজের। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, এটা আমি খুঁজছিলাম। এই প্রত্যেক এগুলো হচ্ছে এই গোল গোলাকার যে কামানের গোলা বা বারুদ বেসিক্যালি সামনে দিয়ে দিত। এখানে আগুন দিয়ে দিলে সোজা আঘাত। ইয়েস, এই সাইড থেকে কোস্টাল সাইডের কিছু অংশ দেখা যাচ্ছে। এই যে মাঠটা, এই মাঠের বাইরে থেকে আপনাদেরকে পূর্বে আমি দেখিয়েছিলাম কাসেলের কিছু অংশ। অ্যাকচুয়ালি খুবই অর্গানাইজলি করা হয়েছিল যাতে কিছু প্রাইভেসি মেনটেন করে সব কিছুকে প্রপারভাবে মেনটেন করা যেত, বা কীভাবে শত্রু আক্রমণ থেকে নিজেদেরকে সেফ
বা কাসেলটাকে মুক্ত রাখা বা কোস্টাল সাইডটাকে মুক্ত রাখা। আপনারা যদি দেখেন যে এর বাহিরে যেই জায়গাটুকু রয়েছে এখানেও কিছু গোপন সুড়ঙ্গ, ওই যে দেখেন একটা জানালা দরজার মতন রয়েছে গোপন সুড়ঙ্গের মতন, এগুলো দিয়ে হয়তো বা ওরা ইমার্জেন্সি মোমেন্টে এক্সিট করা বা ইন করা। অনেক অনেক লোক দর্শনার্থী এখানে ভিজিট করার জন্য প্রতিনিয়ত আসে। লাকিলি আমরা আজকে ঢোকার পারমিশনটা পেয়েছি। এগুলো হচ্ছে কামান, সময়ের সাথে সাথে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা জং ধরে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। ওরা যথাযথ রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে কামানের গোলা বা বারুদ। কামানের সাইজ অনুযায়ী গোলাগুলো রাখা হয়েছে। এগুলো হয়তো বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এত বছরের মধ্যে, এগুলো অবশ্যই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আর বর্তমানে সময়ের সাথে সাথে কত কত আগ্নেয়াস্ত্র, কত কত আধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে। আর ওই সময়ের এগুলো ছিল যুগোপযোগী বা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে স্ট্যান্ডার্ড যে ওয়েপন বা যা কিছু বলি। এটা হচ্ছে পুরো সেন্টার পয়েন্টটা, এখানে সবাই ওই যে একটা ওয়েডিং প্রোগ্রাম হবে, সব ঢুকছে কনে। এটা হচ্ছে কার্সেলের সেন্টার পয়েন্ট। এটা হচ্ছে একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট। রিয়েলি নাইস। আর সব থেকে আমার ইচ্ছা ছিল যে ওয়াচ টাওয়ার উপরে ওঠাটা। এটা একটা লাইট হাউস বা ওয়াচ টাওয়ারের মতন, উপর থেকে পুরো কোস্টাল সাইডটাকে মনিটরিং করতো। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। এই হচ্ছে ইতিহাস, ইতিহাসের মতন আমরাও একদিন ইতিহাস হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এই যে এই গাড়িটা দিয়ে এখন বরকনে নেমেছে। খুবই ট্র্যাডিশনাল, যদি দেখেন এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম হচ্ছে, আর খুবই আনন্দ উল্লাসে মেতে উঠলো। হঠাৎ করে বরকনের ভেতরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে হলো। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টিয়ার ঢাকার সাথে থাকবেন। সসি ক্যাসেল থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।